থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। যারা আজকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে কথা বলবো 2022 সালে 7 ডিজিটাল মার্কেটিং ট্রেন্ড অ্যান্ড 7 ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে। হুইচ স্ট্র্যাটেজি যেটা আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, এবং ইয়েস, যারা আমরা ডিজিটাল মার্কেটার তাদের জন্য এটা একটা বেস্ট হতে পারে। অ্যান্ড আমরা যদি এই বিষয়গুলো 2022-এ ফলো না করি তাহলে কিন্তু আমাদের 2022টা খুব ভালো যাবে না। আর 2022-কে খুব ভালোভাবে নিয়ে যেতে হলে আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে, এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে। সো লেটস স্টার্ট। প্রথম ব্যাপার, স্ট্র্যাটেজি 1, আমাদেরকে যেটা করতে হবে, শর্ট অ্যান্ড ড্রাই ভিডিওস তৈরি করতে হবে। ইজ লাইক আমরা যখন কোনো বিষয় নিয়ে কথা বলছি তখন স্বাভাবিকভাবে সেটা আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে, এবং এই রোবোটিক্সের জায়গা থেকে মানুষ কিন্তু চাচ্ছে যে খুব সিম্পলি নিজের থেকে কোনো কিছু করার ক্ষেত্রে। সেক্ষেত্রে বিশেষ করে সেই ভিডিওটা হতে পারে আমার কোনো একটা সেলফি হিসেবে আমি ভিডিও তৈরি করেছি, অথবা যেটা হতে পারে যে আমি অন সেলফ একটি ভিডিও তৈরি করেছি যেটাতে আসলে ওই পরিমাণ কোয়ালিটি আমাদের এনশিওর না করলেও চলছে, সামথিং লাইক দ্যাট। বাট এইখানে আমার ফেসটা আসবে, যেটাকে আমরা বলছি অন ফেস। অর আমরা যেটা করতে পারি, আমরা ডিরেক্ট আমরা অ্যাডস তৈরি করতে পারি যেটা প্রফেশনালি তৈরি করা যেতে পারে, বাট সেটা খুব সিম্পল বা ছোট। সেক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যেমন টিকটক, যেখানে প্রায় 15 সেকেন্ডে অনেক বিষয় কিন্তু আলোচনা করা যায়। আমরা চাইলে কিন্তু এই কাজটি করতে পারি। নাম্বার 2, আমরা যেটা করব, দ্য সেকেন্ড স্ট্র্যাটেজি ইজ টেল এ রিয়েল স্টোরি। আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা রিয়েল স্টোরি সবাইকে শোনাইতে হবে। অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস যে 2022-এ আমরা যদি 2020 এবং 21-এ লক্ষ্য করি, তাহলে সব থেকে বড় বিষয় হলো এই 2020 এবং 2021-এ মানুষের মধ্যে যে জায়গাটাতে প্রবলেম হচ্ছে এটা হলো ট্রাস্ট। অর্থাৎ এই মার্কেটে অনেক অনেক বেশি পরিমাণ কি এসেছে, মার্কেটের এসেছে, ডিজাইনার এসেছে, ডেভেলপার এসেছে, লটস অফ থিং। আর এর মধ্যে ট্রাস্ট খুঁজে বের করা সব থেকে কঠিন বিষয় হয়ে গিয়েছে, যার জন্য আমাদেরকে যেটা করতে হচ্ছে যে আমাদের রিয়েল স্টোরি বলতে হচ্ছে। অ্যান্ড ইয়েস, এটা আমাদেরকে যেটা করতে হচ্ছে, রেসপেক্ট দ্য ড্রিম অফ ট্রুথ। অ্যান্ড ইয়েস, স্টোরি টেলিং ইজ অলওয়েজ কি অফ দ্য ব্র্যান্ড মার্কেটিং। আমরা যদি কোনো কিছুর ব্র্যান্ড মার্কেটিং করতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু স্টোরি টেলিং ইজ দ্য বেস্ট কি। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, ইফ আই এম গোনা টেল এ রিয়েল স্টোরি, আই এম গোনা স্টার্ট উইথ মাই নেম। সো আমি আবার নিজেকে দিয়েই সেই ব্র্যান্ডিংটা শুরু করতে পারি, এবং অবশ্যই আমাদেরকে কিন্তু রিয়েল স্টোরিটা বলতে হবে। স্ট্র্যাটেজি নাম্বার 3, ফেস অন ইয়োর অডিয়েন্স, উইচ ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। যে আমাকে যেটা করতে হবে, আমার অডিয়েন্সের সামনে ফেস হতে হবে। খুব সিম্পলি আমরা অটোমেশন সিস্টেমগুলো দিয়ে অনেক কিছু ব্যবহার করতাম, বাট এই মুহূর্তে যেহেতু ট্রাস্ট ইস্যু, যার কারণে কিন্তু অটোমেটেড সিস্টেমগুলো খুব বেশি একটা কাজ না করলেও আমাদের কিন্তু অন ফেস আমাদের বিষয়গুলো খুব বেশি কাজ করবে। সেক্ষেত্রে বলা হচ্ছে ফোকাস অন ইয়োর অডিয়েন্স অ্যান্ড ফেস অন ইয়োর অডিয়েন্স। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বি মাইন্ডফুল অফ দ্য 10 মিনিটস রুল। আমাদেরকে প্রথম 10 মিনিটের রুলসগুলো খুব ভালোভাবে ফলো করতে হবে। ইউজেস ইমেজেস, টোটালি আমাদেরকে ইমেজের উপর ভিত্তি করে অনেক কিছু তৈরি করতে হবে। রিপ্রেজেন্ট বিল্ডস এ গ্রাফিক্যাল ফর্ম। আমাদেরকে ট্রাই করতে হবে যে আমরা গ্রাফিক্যাল ফর্মে কিছু বুলেট গ্রাফিক্যাল পয়েন্ট অ্যাড করছি। ওনার দ্য অডিয়েন্স, অডিয়েন্সের প্রতি ওনারেবল হতে হবে, অ্যান্ড ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। এবং যেটা আমাদেরকে করতে হবে, কানেক্ট দ্য ডট ফর পিপল। পিপলদের জন্য কিছু ডট পয়েন্ট করতে হবে, হুইচ ইজ দ্য কোশ্চেন। যে পিপলদের থেকে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন নিতে হবে, এবং সেইটা নিয়ে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, ইউটিলাইজ করতে হবে যে আমার অডিয়েন্সটা কোন বিষয়টি চাচ্ছে। লার্ন দ্য আর্ট অফ দ্য কোশ্চেন। কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে, শিখতে হবে। অ্যান্ড ইয়েস, আমরা যদি আমাদের অডিয়েন্সের প্রতি ফোকাস হই, আমাদের অডিয়েন্সের প্রতি যদি ফেস হই, দেন রিয়েলি অনেক কিছুই আমাদের ক্ষেত্রে পসিবল। স্ট্র্যাটেজি নাম্বার 4, প্রাইভেসি, ট্রান্সপারেন্সি অ্যান্ড ট্রাস্ট বিল্ডিং, যেটা নিয়ে একটু আগেও কথা বলেছি। প্রথম ব্যাপার আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে কোনো কাজে এই মুহূর্তে যেটা করতে হবে, ইনক্রিজিং দ্য ট্রান্সপারেন্সি ইজ এ অ্যাক্সেসেবল ফার্স্ট স্টেপ। দ্য লিডার্স অফ টেক অর্ডার্স বিল্ড দ্য ট্রাস্ট। ট্রাস্ট তৈরি করার জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় একজন লিডার হিসেবে, যে আমার কত বেশি ট্রান্সপারেন্সি আছে। আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই এরিয়াতে খুব ভালোভাবে কাজ করতে হবে, যেটা আমরা বলছি ফোকাস এরিয়া সি, ওপেন দ্য ট্রাস্টেবিলিটি, ডিসিশন মেকিং। অ্যান্ড ইয়েস, আমাদেরকে এই ট্রাস্টের জায়গাতে কিন্তু ট্রান্সপারেন্সি রাখতে হবে, এবং আমাদের প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে কিন্তু একটা সঠিক প্রাইভেসি থাকতে হবে, যে প্রাইভেসির মাধ্যমে আমরা কিন্তু যে কোনো কাজ করব। অ্যান্ড ইয়েস, সেই কাজগুলোতে কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য কি রাখবো, ট্রান্সপারেন্সি রাখবো। যদি রাখি
তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু করাই সম্ভব। পরবর্তী স্ট্র্যাটেজি আমরা যেটা বলছি, হুইচ ইজ দ্য পার্সোনালাইজেশন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমরা যদি কোনো একটা ব্র্যান্ডকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই তাহলে ইটস রিয়েলি টাফ, অ্যান্ড ইয়েস এটার জন্য আমাদেরকে অনেক বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। আর যদি আমরা মনে করি যে আমরা খুব বেশি ইনভেস্টমেন্ট না করে আমরা কি করব, নিজেকে তুলে ধরবো বা একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করে ট্রাই করবো, সেক্ষেত্রে কিন্তু পার্সোনালাইজেশন ইজ দ্য রিয়েল আর্ট। সো আমাদেরকে যেটা করতে হয় যে আমাদের যে পার্সোনালিটি আছে সেটাকে কিন্তু হাইলি বিল্ড করতে হয়, অ্যান্ড ইয়েস আমরা যদি আমাদের পার্সোনালাইজেশন ব্যবহার করে কোনো কাজ করি তাহলে কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে আরো অনেক ভালো কাজ করবে। যে ব্যক্তিকে মানুষ খুব বেশি পছন্দ করে রাদার দ্যান ব্র্যান্ড, বিকজ ব্র্যান্ডে অনেক কিছু ইস্যুস থাকতে পারে বাট ব্যক্তি কিন্তু সবসময় ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকে। দেন আমরা পরবর্তী স্ট্র্যাটেজিতে যদি যাই, সোশ্যাল মার্কেটিং অ্যাপ্লিকেশন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটাকে আমরা বলছি সোশ্যাল মেসেজিং অ্যাপ। আমরা আমাদের যেই সকল স্ট্র্যাটেজিগুলো অনলাইনে ফলো করি তার মধ্যে অন্যতম একটা স্ট্র্যাটেজি হলো সোশ্যাল মার্কেটিং, অর্থাৎ আমরা আমাদের যে সকল সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে এগুলোকে কিন্তু সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের যেটা হবে, সেক্ষেত্রে আমাদের যে কাস্টমার, আমাদের যে অডিয়েন্স, আমাদের যে ইউজার, তারা আমাদের প্রতি কিন্তু খুব বেশি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, আমাদের সেলস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। আমরা পর্যাপ্ত সাপোর্ট যদি প্রদান করি তাহলে দেখা যায় তারা আমাদের প্রতি কিন্তু তারা আমাদের প্রোডাক্টের প্রতি খুব বেশি অডিয়েন্স অ্যাট্রাকশন তৈরি হয় এবং তার মাধ্যমে কিন্তু আমি খুব বেশি প্রোডাক্ট সেল করতে পারি। সো আমরা যেহেতু অনলাইন বেস কাজগুলো নিয়ে কথা বলছি, তো যার কারণে কিন্তু মার্কেটিংয়ের এই পার্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ, আমাদেরকে এটা ফলো করতে হয়। এবং আমরা যদি ফলো করি দেন ইয়েস পসিবল এ লটস অফ থিং ফর ইউ। দেন আমরা পরবর্তীতে যদি আসি, আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট এবং দ্য বেস্ট স্ট্র্যাটেজি ইজ লুকিং ফর অপরচুনিটিস, স্ট্রাকচার ডাটা অ্যান্ড দ্য SERPs ফিচার্স। গুগল সার্চ ইঞ্জিনে পেজ রেজাল্ট, যেটা গুগলের বিভিন্ন ভাবে হয়ে থাকে, বিশেষ করে গুগল নলেজ গ্রাফ, গুগল সার্চ কনসোল, গুগল রিচ, এই ধরনের কাজগুলো কিন্তু আমরা দেখে থাকি। এবং গুগল ম্যাপ, বিশেষ করে যদি আমরা বলি HTTPS রিকোয়েস্ট, নলেজ গ্রাফ, রিলেটেড কোশ্চেন, গুগল নলেজ প্যানেল, ইমেজেস, গুগল নলেজ কার্ডস, FAQ, লিঙ্কস, টপ স্টোরিজ, লোকাল প্যানেল, রিভিউ ইত্যাদি। অ্যান্ড ইয়েস আমাদেরকে এগুলো নিয়ে কিন্তু অনেক বেশি কাজ করতে হয়, আর আমরা যদি এটা করতে পারি দেন ইয়েস ইউ উইল বি আ সাকসেসফুল ডিজিটাল মার্কেটার। অ্যান্ড হ্যাঁ, আমি যদি একজন সাকসেসফুল ডিজিটাল মার্কেটার হতে চাই আমাদেরকে কিন্তু এই সকল স্ট্র্যাটেজি অবশ্যই ফলো করতে হবে। এবং দিস ইজ রোমান সরকার এবং জিনিয়াস IT ইনস্টিটিউট থেকে বলছি, বাংলাদেশে টপ ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলোকে লিড করার জন্য আপনাদেরকে অবশ্যই যেটা করতে হবে, এই সকল স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে। আর যারা এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে পারবেন তারা কিন্তু এই 2022-এ গেইন করতে পারবেন। আর 2022 গেইন করতে পারলে আপনি কিন্তু সামনে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। সো আপনারা যারা আমার কোনো কনসাল্টিং চান বা আমার সঙ্গে কথা বলতে চান অথবা যোগাযোগ করতে চান, সরাসরি কিন্তু জিনিয়াস IT ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন। এবং তার জন্য যেটা করতে হবে, ডেসক্রিপশনে আপনাদের কিন্তু পর্যাপ্ত লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কগুলোতে কিন্তু ক্লিক করে করতে পারেন, অথবা চাইলে আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশনে দেওয়া আছে। সো আশা করছি এই ভিডিওটি সবাই পছন্দ করবেন। যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। যারা ইউটিউবে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং যে যে প্ল্যাটফর্মে দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।